প্রিয় দর্শক, চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে এই শাহবাগ মোড়ে যান চলাচল মোটে চোখে পড়ছে না খুব একটা। দেখতে পাচ্ছেন এই যান চলাচল একেবারে অস্বাভাবিক। এখন এই মানুষের কি অসুবিধা হচ্ছে, আমি একজন সিএনজি চালকের সাথে কথা বলতে চাচ্ছি। ভাই, আপনার নাম কি একটু বলবেন? আপনি কি একটু কথা বলবেন? আমার নাম আব্দুল জলিল। আমার দেশের বাড়ি মাদারীপুরে। কিন্তু আমি ধরেন সিএনজি চালাই। এখানে অনেক লোক আছে যারা সিএনজি চালায়, রিক্সা চালায়। তারা ধরেন এক কাজকর্ম করে খাইতে পারে। যারা ছাত্র তারা কি করে খাইবে? তাদের অবস্থানটা কোথায় যাইবে? সেইটা যদি সরকার এটা ব্যবস্থা না করে তত দূর তাও চিন্তাই করে খাওয়া লাগবে। তখন তারা কী করবে যখন কাজকর্ম করতে পারে না? আমরা ধরুন রাস্তাঘাটে কাজ করে খাইতে পারি, রিক্সা চালাই, ভ্যান চালাই, মাঠে ঘাটে কাজ করি, কিন্তু তারা তো এগুলি পারে না। তখন তারা কী করবে? তখন তো লাস্ট পর্যন্ত চুরি করে খাওয়া লাগবে। যদি সরকার কোনো ব্যবস্থা করে না দেয় তো তাকে তো চুরি করে খাওয়া লাগবে। তাকেও যদি একটা সহযোগিতা করে সরকার, এটাই আমাদের একটা অনুরোধ। তাদের সহযোগিতা করবে বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই যে এখন আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে মেধাবীদের স্থান দিবে নাকি? যার যোগ্য আছে তাকেই তো দরকার যোগ্য স্থান দেওয়ার জন্য। যদি তার যোগ্য অনুযায়ী তাকে স্থান দেব। যদি যোগ্য না ইহার দেওয়ার দরকার নেই। কিন্তু যার যোগ্য আছে, চাকরি যোগ্য, তারা চাকরি যোগ্য যে জায়গায় দেখে দেবে। আর চাকরি যোগ্য না থাকবে এর দেওয়ার দরকার নেই। যার যোগ্য আছে তারা যেন চাকরি দেয়। না হলে তারা মনে করেন পড়ালেখা করে তারা তো আর কোনো কাজ করতে পারবে না। তাদের অবস্থানটা কোথায় যে দাঁড়াবে? এটাই প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ। মানে যে আন্দোলনটা চলছে আপনার কাছে এই আন্দোলনটা যুক্তিযুক্ত মনে হচ্ছে? না, যুক্তি আছে। তারা কী করবে? তারপর তো ওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা কী করবে? এতদিন পর্যন্ত তারা পড়ালেখা করছে বা অনেক টাকা ব্যয় করছে। এখন তারা যদি একটা চাকরি না পায় তাহলে তারা কী করে খাইবে? তাদের তো একটা চলতে হইবে। এই যে আন্দোলনটা চলছে ওরা যৌক্তিক আন্দোলন, কিন্তু আন্দোলন করার কারণে যারা কর্মজীবী মানুষ কাজ করে খাচ্ছে সবারই অসুবিধা, তাদের যে অসুবিধা হচ্ছে এর জন্য দায়ী কি আন্দোলনকারীরা না সরকার? এটা হলো সরকারটাই। সরকার যদি মনে করেন একটা ব্যবস্থা করে দিত তাতে তারা মনে করেন মাঠে নামতো না, তাহলে তাদের মাঠে নামা লাগতো না। এই জন্য তারা আন্দোলন করতেছে। এই জন্য সরকার মনে করেন যে বিলো কাউকে বুঝ করে একটা মিক্স করে দেও, যে 10 জন দিব না মনে করেন 8 জন দেও, এতো একটু মিলঝিল করে দেও। নাহলে মনে করেন এরা যাইবে কোথায়? মানে যতটুকু কোঠা রাখছে তার চেয়ে একটু কমাইয়া দিয়ে হলো সমঝোতা করুক। হ্যাঁ, তাদের একটু মিলঝিল করে কোথাও আগায় তাকে চাকরি দিয়ে ওটা আওতায় আনুক। কিন্তু তাকে চাকরি যদি না দেয় তাহলে তারা কী করবে? তাদের তো চলতে হবে। প্রিয় দর্শক, আমি আপনাদের সাধারণ মানুষের ভাবনাগুলো শোনালাম। উনি একটু সুন্দর কথা বলেছে যে কোটা সংস্কার আন্দোলনে যারা আছে তাদের এই আন্দোলনটা হয়তো সরকার আলোচনা করে কম বেশ করতে পারতো, হয়তো বা সরকার যে অটুট ছিল সেটা না থেকে ওরা চাচ্ছে যে নির্বাহী আদেশ থেকে সরকার এটা সমঝোতা করুক, তাদের সাথে আলোচনা করুক, তাতে এই সাধারণ মানুষের কর্মজীবী অবস্থাও একটু হবে। যে আন্দোলনটা যত দীর্ঘায়িত হবে সাধারণ মানুষের ভোগান্তি হবে, অসুস্থ রোগীরা হাসপাতালে যেতে সমস্যা হবে। এই যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, তাদেরকে অনেক কষ্টে দিন পার করতে হচ্ছে। তারা সবাই প্রত্যাশা করছে অতি দ্রুত এটা সরকার সমাধান করে জনজীবন স্বাভাবিক পর্যায়ে চলে আসবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের। ধন্যবাদ সবাইকে।